তোমার যখন এত সমস্যা আমার নেই, আমার ছেড়ে দিতে পারছো না? ছেড়ে দাও তুমি ওর বৌমা, ছেড়ে দাও। এতবার করে তোমার খুশামত করি বলছে, তা তুমিও ছেড়ে দিতে পারছো না? মা, ওকে আমাকে ছাড়তে বলছেন কি করে? ওর সাথে আমার 7 জন্মের বন্ধন হয়ে গেছে, এই জন্মে আর আমি ছাড়তে পারবো না ওকে। শুনলি তো তুই, এই পার্থক্য আছে তোর আর ওর মধ্যে। একটা ছেলে কোনো গন্ডগোল ঝামেলা হলে পর ছেড়ে দেওয়ার কথা বলে, কিন্তু একটা মেয়ে সবসময় সংসারটা বাঁচায় রাখার চেষ্টা করে। কেন জানিস? কারণ ওর মা বাবাও সেরকম শিক্ষা দিয়েছে যে তোর শ্বশুর বাড়িটাই তোর নিজের বাড়ি, কোনোদিন যেন গন্ডগোল ঝামেলা হলে ওই সংসার ছেড়ে চলে আসবি না মানি। বাহ 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 বাহ, মা তুমি আজকে নিজের ছেলের পক্ষে ছেড়ে তোমার বৌমার পক্ষে কে কথা বলছো? তুই একটা কথা বলদি না আমার, তুই কি কোনোদিন একটা মেয়ে ছেলে ছাড়া বাঁচতে পারবি? বিয়ের আগে মার রূপী, বিয়ের পরে বউ রূপী, কিন্তু একটা মেয়ে ছেলে, এরকম হাজারো মেয়ে ছেলে আছে যারা স্বামী ছাড়াই বাচ্চা পালন পোষণ করছে, কিন্তু একটা মেয়ে ছেলে যারা যদি একটা বেটা ছেলে হতো, সে সঙ্গে সঙ্গে একটা বিয়ে করে নিয়ে চলে আসতো। ও মা, তুমি ওর কথায় কিছু মনে করো না, ও রাগের মাথায় এসব কথা বলে ফেলেছে। ছেলে, তোর আরেকটা কথা বলি, তুই শোন, তোর যৌবনকালে তুই আনন্দ ফুর্তি করে তো কাটাই দিতে পারবি, কিন্তু তোর বৃদ্ধকালে ওই বই তোর সঙ্গী হবে। যখন তোমার মা বকে তখন তো তোমার গায়ে লাগে না, আর যখন শাশুড়ি মা বকে তখন তোমার বিরাট গায়ে লেগে যায় নাকি? কেন, এটা তোমার মা না নাকি? হ্যাঁ, এটাও আমার মা, কিন্তু আমার মাকে যদি আমি কোনো কথার উত্তর দিই তাহলে আমার মা কিছুই বলে না, বরঞ্চ আরো চুপচাপ শুনে যায়। আর তোমার মা, তোর মার মুখের উপর যদি আমি কোনোদিন জবাব দিয়ে ফেলি, তাহলে তোমার মা সারা পাড়ায় ঢোল পিটিয়ে আসে আমার নামে। আর শোন, আমি যদি কোনোদিন মরে যাই, তা তুই যেন আমার গায়ে কোনোদিন টাচ করবি না। আমি তো গায়ে হাত দেবো, তোমার যদি ক্ষমতা থাকে উঠে এসে আমাকে আটকিও। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी। জানো তো তুমি না খুব সুন্দর গান গাইতে পারো। এই মেয়ে, তুই কার সাথে কথা বলছিস রে? ফোন দে আমার কাছে। এই, তোর এই ফোনে আছে গান কি লাগাচ্ছে না? এ ছেলে, তুই কিরাম বউ এনে দিছিস আমার? ও কি একটু বাড়ি হেসে খেলে বেড়াতে পারে না? ও যখনই দেখবা তখনই দেখো মুখ হুপ করে বসে রয়েছে। বাড়ি তো এতগুলো লোক রয়েছে, তাদের সাথেও তো মিলেমিশে হেসে খেলে বেড়াতে পারে, তোর বউ তাও পারে না। তোর বউ যদি একটু সন্ধ্যেবেলায় বলে রুটি বানানির কথা, তার রুটি ফুলার আগে তোর বউর মুখ ফুলে যায়। শাশুড়ি মা, জল খাও খাও। খাও খাও। শাশুড়ি মা, এখানে বসেন শাশুড়ি মা। কি বউ নিয়ে আছিস তুই? আমার একেবারে হাড় জ্বালাই খাচ্ছে। শান্তিতে তোর বউর জন্য তো আমি ঘুমোতেও পারবো না, কি যন্ত্রণ নিয়ে আইছিস? এ রাহুল, কালকে তোদের পাড়ায় দেখছিলাম ডিজে বাজছিল কেন রে? কেন তুই জানিস না? কেন, কি হয়েছে? কালকে আমার বিয়ে হয়েছে, ওই দেখ আমার বউ। কংগ্রাচুলেশন বন্ধু। কই তো দেখে বোঝা যাচ্ছে না যে তুই বিয়ে করেছিস। এ তো না, কোথায় যাচ্ছিস? কেন? কংগ্রাচুলেশন বলবি না আমার, আমি নতুন বিয়ে করেছি। আরে তোর তো দেখেই মনে হচ্ছে না যে তুই বিয়ে করেছিস। এরা উল্টোতে পারি দেখছি রে, নতুন বউ ওটা কি রে? কেন তুই জানিস না আমি নতুন বিয়ে করেছি? এটা তোর বৌদি হয়। এ, তুই বিয়ে করেছিস? সে তো দেখি তো মনে হচ্ছে যে তুই বিয়ে করেছিস। দেখ, এবার দেখে মনে হচ্ছে তো যে বিয়ে করেছি কিনা।